আসসালামু আলাইকুম বন্ধুরা। আমাদের ফোনে অনেক ক্ষেত্রে দেখা যায় অনাকাঙ্ক্ষিতভাবে বিভিন্ন ধরনের খারাপ নোটিফিকেশন অথবা অ্যাড চলে আসে। যেগুলো আমরা যখন ফ্রেন্ড সার্কেলের ভিতরে অথবা ফ্যামিলির ভালো একটা মুহূর্তে বসে ফোন টিপি তখনই কিন্তু এই বিরক্তিকর অ্যাড অথবা নোটিফিকেশন গুলো চলে আসে অনাকাঙ্ক্ষিতভাবে। আর এগুলো কিভাবে আসে জানেন? আপনি হয়তো কোনো একটা সেটিংস অন করেছেন, আপনার কোনো একটা অ্যাপস আপনার ফোনে ইনস্টল করা আছে অথবা যে কোনো ওয়েবসাইট থেকে এটা আসে। তো এইটা আপনি কিভাবে অন করবেন সেই সিক্রেট 2টা সেটিংস আজকে আপনাদেরকে শিখিয়ে দেব, যেটা থেকে আপনি 100% ফল পাবেন। তো চলুন সেটা দেখে নেওয়া যাক। এর আগে যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন। অলরেডি যারা করেছেন অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাইক করবেন, শুনে একটা কমেন্ট করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন। আপনি চাইলে ভিডিওটি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন। এখন যদিও প্রয়োজন না হয়, পরবর্তীতে কিন্তু এই ভিডিওটা আপনার অনেক প্রয়োজন হবে। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আপনারা চলে আসবেন আপনাদের ফোনের সেটিংসে। এরপর এখান থেকে আপনারা খুঁজে বের করবেন নোটিফিকেশন নামে এই সেটিংসটা। ওকে, এরপর এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে এখানে আসলে নিচের দিকে লক্ষ্য করলে সবগুলো অ্যাপস কিন্তু আছে। এই যে মোডে ক্লিক করলে আপনার ফোনে যতগুলো অ্যাপ্লিকেশন আপনি ইনস্টল করেছেন অথবা ইনস্টল ছিল আগে থেকে সবগুলো এখান থেকে শো করবে। ওকে, তো এখন বিশেষ করে আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন আমাদের ফোনে যে সাইট, ক্রোম অথবা গুগল, এই যে ওয়েবসাইট অথবা অ্যাপস গুলো আছে এখান থেকে কিন্তু নোটিফিকেশন অথবা অ্যাড গুলো আসে। ওকে, এখন আপনি যদি এই যে সাইটের পাশে একটা আইকন দেখতে পাচ্ছেন, এটা যদি এইভাবে অফ করে দেন, আপনার গুগল ক্রোম কিংবা যেগুলো আছে এইভাবে আপনি যদি অফ করে দেন, সেক্ষেত্রে এই অ্যাপ্লিকেশন থেকে কিন্তু আর নোটিফিকেশন আসবে না। ওকে, তো এই যে শেয়ারের যে আইকন ছিল এটা এভাবে অফ করে দিলাম। এরপর নিচে চলে আসবেন খুঁজে খুঁজে, এই যে গুগল এটা অফ করে দিলাম। এরপরে আপনি যে নোটিফিকেশন গুলো যে অ্যাপ্লিকেশন গুলো থেকে বেশি আসে অথবা বিরক্তিকর লাগে সেগুলো আপনি কিন্তু চাইলে বন্ধ করে দিতে পারবেন। ওকে, অথবা অ্যাড আসে সেগুলো আপনি চাইলে কিন্তু এখান থেকে বন্ধ করতে পারবেন। আর বন্ধ করার পরে কিন্তু আর কখনোই এখান থেকে নোটিফিকেশন অথবা অ্যাড আসবে না। ওকে, এরপর আপনি ব্যাকে চলে আসবেন। তারপরে আরো একটা সেটিংস আপনাদেরকে দেখিয়ে দেবো। তো সেটিংস আসবেন, আসার পরে সার্চ বারে চলে যাবেন। সার্চ বারে যাওয়ার পরে আপনি লিখবেন ডিএনএস, এটি লিখে সার্চ করে দেবেন। সার্চ করার পরে এখন আপনি দেখতে পারবেন এই যে প্রাইভেট ডিএনএস আসবে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে নিচের দিকে লক্ষ্য করে আপনি পেয়ে যাচ্ছেন প্রাইভেট ডিএনএস, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে এটা কিন্তু অটোমেটিক থাকবে। আপনি নিচের দিকে লক্ষ্য করে পেয়ে যাবেন প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট নেম। তো এটা ক্লিক করে দিবেন। এটা ক্লিক করার পরে নিচে আছে ইন্টার হোস্ট নেম অফ ডিএনএস প্রোভাইডার, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এই যে আমি যেটা এখানে লিখে পেস্ট করে দিলাম। ওকে, এইটা আপনারা দেখে দেখে আপনাদের ওই সেটিংসে লিখবেন। লিখে এইটা আপনি এই সেভ বাটনে ক্লিক করে আপনি সিম্পলি এটা সেভ করে দেবেন। ওকে, এখন এই দুটো সেটিংস করার পরে কখনোই আপনার ফোনে বিরক্তকর অ্যাড কিংবা নোটিফিকেশন কখনোই আসবে না।